স্মার্ট লুকিং ভি কলার নেক কুর্তি ডিজাইনের কাটিং স্টিচিং দেখব। আজকে এই কলার নেক ডিজাইনটার জন্য আমরা এখানে কুর্তিটা কাট করব। কুর্তিটা কাট করবার জন্য আমরা মেজারমেন্ট নিয়েছি, দেখুন 8 ইঞ্চি আমরাউন্ডটা, এখানে 1 ইঞ্চি টু কলার নেক কুর্তি, তাই ব্যাক প্যানেলটা 1 ইঞ্চি চওড়া উঁচু রয়েছে, ব্যাক প্যানেল 1 ইঞ্চি উঁচু থাকবে, বেশি থাকবে। আর এখানে আমরা সেই জন্যই আমরাউন্ডে 7.5 ইঞ্চ মার্ক করেছি। আর এখানে ফ্রন্ট ডেপটা আপনার সামনে কাট করছি 0.75 ইঞ্চ, আমি এখানে ফ্রন্ট ডেপথের জন্য কাট করছি। এবার দেখিয়ে দিচ্ছি পুরো প্রপার মেজারমেন্ট, এর আগেও আমি পুরোপুরি শেয়ার করেছিলাম। তো দেখুন এখানে আমরা চেস্টে 4 ভাগের 1 ভাগ, তার 2 ইঞ্চি লুজিং বা আপনি যতটা লুজিং চাইবেন, 15 ইঞ্চিতে ওয়েস্ট লাইন, আর ওয়েস্টে 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং, এইরকম নিয়েছি মেজারমেন্ট। যেখানে ওয়েস্ট লাইন নিয়েছেন তার নিচে বা আপনি 22 ইঞ্চি বা তার 7 ইঞ্চি নিচে আমি এখানে হিপের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 1 ইঞ্চি লুজিং এইভাবে রেখেছি। এখানটা স্লিট হবে, স্লিট ওলা কুর্তি। আমরা ফোল্ডেড ক্যানভাস নিয়ে নিয়েছি, এই ক্যানভাসটার আমরা এখানে ফোল্ড করে নেব। এবার এই ফোল্ডেড ক্যানভাসে পিন দিয়ে আটকে নিচ্ছি যাতে প্রপার মেজারমেন্ট পাওয়া যায়। আর এবার হালকা করে আপনি প্রেসও করতে পারেন। তো এবার দেখুন আমরা কি করব, আপনি যা নেক মেজারমেন্ট নেন আর কি, আমি যেমন 3 ইঞ্চি নিই তার থেকে 1 ইঞ্চি বেশি নিলাম, আপনিও তাই করবেন। আমি 4 ইঞ্চিতে মার্ক করলাম। এখানে যা লেন্থ আপনি নেন, যেমন এখানে এটা ভি নেকে সাধারণত 7 ইঞ্চি লাগে, আর 8 ইঞ্চিতে আমি মার্ক করলাম। এবার যেখানে 8 ইঞ্চিতে মার্ক করছি সেখানে আমি 1/2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি, 1/2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি, যেহেতু হাফটা বুঝতে সুবিধা হবে বলে ওইভাবে ওখান থেকে নিয়ে দেখালাম। এবার দেখুন আমরা এই পয়েন্টের সাথে, এই 1/2 ইঞ্চির এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা আমরা এইভাবে জুড়ে দেব, এই যেখানে 4 ইঞ্চি মার্কটা রেখেছিলাম। এবার এর পাশ দিয়ে আমরা আর একটা দাগ দিয়ে দেব। এখান থেকে আপনি 1 ইঞ্চি, 1/2 ইঞ্চি, 0.75 ইঞ্চ বা এরকম যা খুশি একটা মার্ক নিতে পারেন। এখানটা আমাদের নেকের সাথে জুড়বে, সেই জন্য পিন দিয়ে আটকে নিচ্ছি আমরা এখানটাতে। আর এইরকমভাবে আমরা এখানটা কাট করে নেব। এখানটা আমরা কাট করে নিচ্ছি এইরকমভাবে, আর প্রপারভাবে কাট করবেন, একদম দাগ বরাবর এখানে কিন্তু কাট করতে হবে। তো এইরকমভাবে আমরা এখানটাতে কাট করে নিলাম, কাট করে নিয়েছি এইখানটাও। এবার আমরা এই যে পোর্শনটা কাট করে বেরোলো, এটা একটা ফ্যাব্রিকের উপরে আটকে নেব। ফ্যাব্রিকের উপরে আমরা কিভাবে আটকাচ্ছি দেখাচ্ছি। এবার আমরা কুর্তির নেকটা কাট করব। এই যে কাটিংয়ের ভেতরের পার্টটা, এটাকে রেখে একবার মেজারমেন্ট করুন, 4 ইঞ্চি হচ্ছে আর এটা হচ্ছে 8 ইঞ্চি হচ্ছে। তো এভাবে রেখেও কাট করতে পারেন, বা আপনি এখানে এরকমভাবে দাগ দিয়ে নিলেন বা চক দিয়ে বা পেন্সিল দিয়ে, আর তারপর এভাবে কাট করতে পারেন, বা এরকম আপনি মেজারমেন্ট টেপ দিয়েও এরকম কাট করতে পারেন। যেটা আপনার পক্ষে সুবিধা হবে সেটাই আপনি করতে পারেন। আমাদের এই নেকটাও এখানে এইরকমভাবেই কাট করে নিতে হবে। আমরা এখানে নেকটাকে এইরকমভাবে দাগ দিয়ে নিচ্ছি, দাগ দিয়ে নিয়ে এবার আমরা এখানটা কাট করে নেব। এই নেকটা তৈরি করা খুব ইজি, অথচ পরলে ভীষণ সুন্দর দেখতে লাগে। আপনি যদি কলেজ গোয়ার্স হন তাহলে অবশ্যই এই নেক ডিজাইনটা ট্রাই করুন, আপনাকে অনেকখানি স্মার্ট দেখতে লাগবে। কলার নেক পরতে যদি আপনি ভালোবাসেন তাহলে আশা করব এই নেক ডিজাইনটা একবার ট্রাই করবেনই করবেন। তো আমরা এখানে এই যে আমরা ক্যানভাসের উপরে কাট করলাম ভি নেকটাকে, সেটাকে আমরা একটা দিক থেকে এইভাবে 1/2 ইঞ্চি ফ্যাব্রিক ফোল্ড করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন সামনের দিকে আমি কোনো ফ্যাব্রিক রাখিনি, আমি ক্যানভাস বরাবর এখানে ফ্যাব্রিকটাকে কাট করে নিয়েছি। আর এই রকমভাবে ফোল্ড করবেন যেন একদম প্রপার কোনাগুলো ঠিকঠাকভাবে ফোল্ড হয়ে যায়। আমার ফোল্ডিং করা হয়ে গেছে। এবার কুর্তিটা নেব। কুর্তিটাতে যেখানটাতে আমরা ভি পয়েন্টটা রেখেছি সেই পয়েন্টটাতে আমরা এখানটাতে স্টিচ করব। ঠিক এইরকম একটু ওপর দিক থেকে স্টিচ করব, 2-3টে ফোর পড়বে, তারপর ছুঁচকে লক করব, তারপরে নিচের দিকটাও স্টিচ করব এই রকমভাবে। এখানে আপনি ক্যানভাস আটকে নিয়েও করতে পারেন, কিন্তু কি হয়, ক্যানভাস যদি আপনি শুধুমাত্র কুর্তির ক্ষেত্রে আটকান তাহলে কাঁচা ধোয়াতে অনেকবার বেশি উঠে উঠে গিয়ে তুলো টাইপের কীরকম ড্রেসটাকে নষ্ট করে দেয়। তো সেই জন্য এরকমটা করা। এই কোনাগুলোতে ছোটো ছোটো করে কাট করে নিন। কাট করে নেবার পরে আমরা এখানটা টার্ন করব। টার্ন করে আমরা কি করব, শুধুমাত্র এই যে ওপর থেকে এইখানটা এভাবে স্টিচ করছি। দেখুন এখানে সাইডে এইভাবে ধরে সমানভাবে এই ক্যানভাসটাকে ধরে স্টিচ করছি। আর এবার এই যে কোনা অংশটা রয়েছে, এই ভি পোর্শনটা, এই অংশটাকে এইভাবে স্টিচ করছি।
এই স্টিচিং লাইনটা প্রপার মেনটেন করবেন। এখানে 1/2 ইঞ্চি বা আপনি তার থেকেও একটু কম রাখবেন, আর একদম সমানভাবে যেন হয়। আমি বলে দিচ্ছি কেন এটা করতে বলছি। তো এতে কী হবে, আমাদের নেকটা ভালো শক্তপোক্ত হবে। এবার 1.5 ইঞ্চির একটা স্ট্রেট স্ট্রিপ রয়েছে আমার কাছে। পুরনো একটা কুর্তির ছিটের টুকরো রয়ে গেছিলো ফ্যাব্রিক, সেটা আমি রেখে দিয়েছিলাম। আর ঠিক মোটামুটি 2 সুতো মতন এই সেলাইটার থেকে সরিয়ে নিয়ে আমি এখানে স্টিচ করছি। তো এই রকমভাবে স্টিচ করছি, দেখুন অ্যাজ এ লেস এটাকে আমি অ্যাটাচ করছি। তো আমার কলারের সাথে একটা ম্যাচিং ফ্যাব্রিক হচ্ছে এটা। আর এইরকমভাবে ভিটাকে পারফেক্টভাবে তৈরি করবেন। এইরকম যেমন আমি ফোল্ড করলাম, ফোল্ড করে এখানটা স্টিচ করলাম, ছুঁচকে লক করে দিলাম, তারপর আবার এই কোনাটাতে এইরকমভাবে স্টিচ করলাম। আপনি ফ্যাব্রিকের লেসও অ্যাটাচ করতে পারেন, বা আপনি আমার মতন এরকম লেস অ্যাটাচ না করে আপনি ইচ্ছা করলে কোনো এমনি লেস, ক্রসেটের লেস বা আপনার কোনো ম্যাচিং লেস বা মিরর লেস বা গোটা লেস, যে কোনো রকমের লেস অ্যাটাচ করতে পারেন। আসলে সলিড কালার বা প্লেন ফ্যাব্রিকের উপরে শুধুমাত্র একই কালার দিয়ে যদি আমরা কাজ করি, দেখতে একঘেয়ে লাগে। সেই জন্য একটা কালারকে অ্যাড করা আর কি। তো সেই জন্য আমি এটা তৈরি করছি। দেখুন তো কেমন লাগছে। যদি ভালো লাগে কমেন্ট বক্সে লিখে জানাবেন, ভালো না লাগলেও লিখে জানাবেন যে কীরকম করলে একটু বেশি ভালো হতো। আপনার মতামত আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই আমাকে লিখে জানান যে কেমন লাগছে আমার ভিডিওগুলো। এই পর্যন্ত কাট করে এখানটা আমরা বাদ দিয়ে দেব। আর এবার দেখুন এই অংশটা এখান থেকে এইভাবে স্টিচ করব। বেশ অনেক বছর আগে আমার মেয়ে যখন ক্লাস 5-এ পড়তো, তখন তাকে আমি এই ফ্যাব্রিকটা দিয়ে এই কুর্তিটা তৈরি করেছিলাম একটা। তো সেটা একটা স্মৃতি হিসেবে রয়ে গেল আজকে আমার এই কুর্তির মধ্যে। তো ভীষণ সুন্দর লাগছে আমার। আপনার কেমন লাগছে অবশ্যই জানাবেন। সাইডটা এভাবে স্টিচ করে নেব। এবারে আমরা এই ব্যাক নেকটাতে যেটা দেখালাম, ব্যাক নেকটা 0.25 ইঞ্চ এক্সট্রা থাকবে সাইডের নেকটা। তো আমি সব কিছু তো লিখে দিয়েছি, আপনি একবার চেক করে নিন। তো এইবার নেকটাকে 1/2 ইঞ্চি কাট করলাম, আর শোল্ডারটা জয়েন্ট করে নেব। শোল্ডারটা এইরকমভাবে দুটো ফ্যাব্রিক সোজা দিক মুখোমুখি রাখছি, আর এইভাবে আমরা শোল্ডারটাকে স্টিচ করে নিচ্ছি। খুব ইজি এটা তৈরি করা। যখন শোল্ডারটা স্টিচ করবেন, দেখবেন কিন্তু আপনার আর্মহোলের সাইড থেকে এটাকে মেলাবেন, সামনের দিক থেকে একটু ছোট বড় হবে, কারণ সেভাবেই আমরা নিয়েছি ভালো ফিটিংসের জন্য। এবারে আমরা কলারটা মেজার করব। তার জন্য দেখুন এইরকমভাবে ফোল্ড করলাম, যেখানটাতে ভি পয়েন্টটা সেটাইভাবে ফোল্ড করছি। আর ওপরের দিকটা আমি একটু দাঁড়ান, দূর থেকে দেখিয়ে দিচ্ছি কিভাবে রাখা হয়েছে। এই দেখুন এইরকমভাবে। তো একদম এই শোল্ডারের স্টিচিং লাইনটা যেন সমানভাবে থাকে, আর এই ব্যাক পার্টটাও যেন সমানভাবে থাকে। এবার মেজারমেন্টকে এইরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করবার দরকার নেই, কারণ এটা ভি নেক। তো আমরা 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি মতন ভেতর দিকে রেখে এইভাবে রেখে এইরকমভাবে এখান থেকে ফোল্ড করে নিয়ে এখানটা ঘোরাবো। আমার তো 14 ইঞ্চি এরকম মতন এলো, তাহলে 28, আরও এখানে 2 ইঞ্চি থাকছে 30, মোটামুটি 32 ইঞ্চি মতন আপনি এক্সট্রা নিয়ে নিন। তো এইভাবে এক্সট্রা নিয়ে চলতে পারেন। তো আমি এখানে কোনো রকম ক্যানভাস ইউজ করছি না, কারণ আমি বটম ফ্যাব্রিক ইউজ করছি, আর সেটা ডাবল করে নিয়েছি। খুব বেশি মোটা হলে তো ভালো লাগবে না। তো আমি এখানে পাইপিং অ্যাটাচ করব, তার জন্য আরও 1 ইঞ্চি হোয়াইট ফ্যাব্রিকটা নিয়েছি। মনে হলো ব্লু অ্যান্ড হোয়াইটটা বেশ সুন্দর লাগবে। তো এইখান থেকে যতটা চওড়া পাইপিং আপনি চাইছেন, এটা একটু চওড়া পাইপিং চাইছি, তো তার জন্য আমি এখান থেকে স্টিচ করছি। হ্যাঁ, যে কলারের ফ্যাব্রিক বা বেস কালারটা, সেই ফ্যাব্রিকের কালারেই আপনি স্টিচ করুন, এটা দেখা যাবে না। খানিকটা পুরোটা স্টিচ করে নেবার পরে এখানটা এরকম টার্ন করে নেব, আর এমনভাবে টার্ন করে একদম পাইপিংয়ের পাশ দিয়ে দিয়ে কিন্তু আমরা স্টিচ করব। পাইপিংয়ের ওপরে আমাদের স্টিচিং লাইনটা যাবে না, তাই জন্য কলারের কালারটাই আপনি চুজ করবেন, যাতে করে স্টিচিংটা ঠিকঠাক হয়। খেয়াল রাখতে হবে আমাদের কিন্তু সমানভাবে যেন পাইপিংটা হয় প্রথম থেকে শেষ পর্যন্ত। প্রথম থেকে শেষ পর্যন্ত একই রকমভাবে পাইপিংটা অ্যাটাচ করে কলার রেডি করা হয়ে গেছে। চলুন অ্যাটাচ করব। এই যে স্টিচিং লাইনটা তখন বললাম সমানভাবে স্টিচ করতে, তো একটু এই স্টিচিং লাইন থেকে একটু নিচের দিক থেকে নামিয়ে আমরা এখানটাতে স্টিচ করা শুরু করব। তো একদম এই স্টিচিং লাইনটাকে মেনটেন করব, এই এটাকেই স্কেল হিসাবে ধরবো। আর আপনি যখন এটা স্টিচ করবেন হাতে টাচ করতে পারবেন। তো এইভাবে আমরা স্টিচ করতে করতে এগিয়ে যাব। এবার দেখুন এই শোল্ডারের কাছে চলে এসেছি। শোল্ডারের এই যে স্টিচিংটা, সেটা দুদিকে স্প্রেড করে দেবো। আর এই যে আমাদের ব্যাক নেকটা, সেই যে ব্যাক নেকটা আমরা তো কোনো কিছু ফেসিং করিনি, তো এটাকে আপনি এরকমভাবে ফোল্ড করলে হয়, কিন্তু তাহলে তো দেখা যাবে, তাই আমরা উল্টো দিকে টার্ন করে ফোল্ড করব। আর এটা দিয়ে কলারটা দিয়ে এটা ঢেকে দেবো, তাহলে এটা ইনভিজিবল হয়ে যাবে, স্টিচিংটা সুন্দর হয়ে যাবে। তো এইরকম ছোটোখাটো
টিপস অ্যান্ড ট্রিক্স আমি সেলাই করতে করতে আপনাকে শেয়ার করেই থাকি। তো আপনি যদি আমার চ্যানেলটা ফলো করেন অনেক কিছুই জানতে পারবেন। তো আপনি একবার ভিজিট করুন, যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ করলাম। তো এইখানেও কিন্তু কলারের ওই যে আমরা শোল্ডারের স্টিচিং লাইনটা দুদিকে স্প্রেড করে দেবো, দিয়ে আরেকটা দিকের আমরা ভি এর আরেকটা ভি পোর্শনকে স্টিচ করছি। আর এখানেও একটুখানি এই যে আমাদের পিঙ্ক যে ফ্যাব্রিকটা, এখানে একটুখানি স্টিচিং লাইনটা একটু বাড়িয়ে স্টিচ করব। এখানে যতটা 1 ইঞ্চি মতন ফ্যাব্রিক রেখেছি কাট করে, এটা দিয়ে স্লিভে ডিজাইন করতে পারি হয়তো। তো এইরকমভাবেই আমরা এখানে দুদিকে কাট করব। এই যে কোনা করে দাগ দিলাম, এই দুদিকের কোনাটাতে কাট করব সাবধান করে, যেন স্টিচিং লাইনটা কেটে না যায়। তাহলে কি হবে, এটা টার্ন হয়ে ভেতর দিকে ঢুকে যাবে। আর একটার উপর একটা ভি পোর্শন কে আমরা ওভারল্যাপ করে নেব। একদম সমানভাবে ওভারল্যাপ করে সমানভাবে ধরে নিয়ে আমরা এবার উল্টো দিকটাতে এইখানটাতে স্টিচ করে দেব। খুব সুন্দর না? এরপরে আর স্টিচ করবার দরকার নেই। খুব সুন্দর এই নেক ডিজাইনটা, আমার তো খুব ভালো লাগলো। আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। বেশ সুন্দর একটা কলার নেক ডিজাইন তৈরি হয়ে গেল। আপনি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে কমেন্ট করতে ভুলবেন না। আর এই দেখুন এই ব্যাক পোর্শনটাও কি সুন্দরভাবে ফিনিশিংয়ের সাথে কমপ্লিট হয়েছে। আর আমরা যেহেতু একটু উঁচু রেখেছি আমাদের ব্যাক পোর্শনটা, তাই পরলে পরে কলার নেক একেবারেই ডিসকমফোর্ট লাগবে না। খুব আরামদায়ক একটা সুন্দর নেক ডিজাইন। অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ বন্ধু আপনাকে।